মায়ের বাসায় বেড়াতে যাওয়ার কথা শুনলে কিন্তু মোটামুটি সব মেয়েরা এক্সাইটেড হয়ে যায়, সেটা বিবাহিত মেয়ে হোক কিংবা হোস্টেলে পড়ুয়া মেয়ে হোক অথবা দেশের বাইরে থাকা মেয়ে হোক। আজকে অনেকদিন পর আমি আম্মুর বাসায় গেলাম এবং সেখানে গিয়ে কি কি করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোন। আমার শ্বশুর বাড়ি আর আমার আম্মুর বাসা একদম কাছাকাছি হওয়াতে কিন্তু আমার প্রায় রেগুলারই আম্মুর বাসায় আসা হয়। তবে এখানে আসার পর কিন্তু আমি যে একটা না অনেকদিন থাকি ব্যাপারটা কিন্তু সেটা না, আমি এসে হয়তো বা একদিন এক রাত থাকি বা কয়েক ঘন্টা থেকে অনেক সময় চলে যায়। আর এখন যেহেতু আমাদের বাসায় ফ্যামিলি মেম্বার একদম কম, তাই আম্মু এখন আর আগের মতো করে রুটি পরোটা নিজের হাতে বানানোর ঝামেলা করে না। আমরা ফ্রোজেন পরোটাই কিনে রাখি সবসময় বাসায়। আর ব্রেকফাস্টের এই সময়টা হচ্ছে আমার সব থেকে বেশি ফেভারিট, কারণ এই সময় আমরা দুজন মিলে একসাথে নাস্তা করি প্লাস গল্প করতে থাকি যে কোথায় কি হচ্ছে। একেবারে পাশের বাসার আন্টিদের মতো বিহেভিয়ার হয়ে যায় আমাদের তখন। আর আমার কাছে মনে হয় মা মেয়ের বন্ডিংটা কিন্তু অনেক বেশি পিওর হয়। একটু বড় হলে কিন্তু মাই আমাদের বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। যাই হোক, ব্রেকফাস্ট করে হচ্ছে আমি রুষাকে স্কুল থেকে নিয়ে আসতে চলে গেলাম। স্কুল থেকে বাসায় নিয়ে আসার পথে রুষা আমাকে ওর একটা ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেয়। ফ্রেন্ডের নাম কি তোমরা জানো? ওর নাম হচ্ছে স্প্রাইট, আর ও কিন্তু আসলে একটা কুকুর। আমার ওর নামটা শুনে খুবই পছন্দ হয়েছে। বাসায় আসতে না আসতে দেখি ঝুম বৃষ্টি নেমে গিয়েছে দুপুরবেলা। আর ইদানিং তো সবাই তোমরা ফিল করতেই পারছো যে বেশ কিন্তু গরম পড়ে গিয়েছে। তো এখন যদি বৃষ্টিতে না ভিজি তাহলে কিন্তু মস্ত বড় একটা ভুল হয়ে যাবে। আমরা সব কাজিনরা মিলে বোনরা মিলে কিন্তু আমরা ছাদে উঠে গিয়েছিলাম, আর ওরা দেখো কি পরিমাণ দুষ্টুমি করছে। ওদের সাথে সাথে না আমিও মনে হয় ছোট হয়ে গিয়েছি, আমিও ভেজা শুরু করে দিলাম। আসলে এত বেশি ভাল লাগছিল সবাই একসাথে ভিজতে, আর ওরা এখানে বৃষ্টির পানি খাচ্ছিল। যখনই বৃষ্টি একটু কমে যাচ্ছিল রুষামণি কি করছিল জানো? ছোট্ট একটা বালতিতে পানি ভরে সবাইকে ওটা দিয়ে ভিজানোর চেষ্টা করছিল। তো এরপরে আমরা সবাই মিলে বাসায় চলে আসলাম, আর বাসায় এসে দেখি আম্মু সুন্দর মতো লাঞ্চ টাঞ্চ রেডি করে আমাদেরকে ডাকাডাকি করছে। আম্মুর সাথে সাথে আমার শাশুড়ি মায়ের একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করে, আর সেটা হচ্ছে তার নিজের হাতের বানানোই হার্বাল তেল। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো। এবার বলি দুপুরে আমাদের লাঞ্চে কি কি ছিল। এখন যেহেতু গরম পড়েছে, গরমে কিন্তু আমের ডালটা খেতে খুবই মজা লাগে। আর আম্মু কিভাবে যেন পাট শাকটা রসুন দিয়ে রান্না করে, যেটা খেতে হেভেনলি ফিল হয়, মানে এত মজা হয় এই পাট শাক রান্নাটা। খাবার দাবার শেষ করে কিন্তু আমি একটা বিশাল ভাত ঘুম দিয়ে উঠলাম। উঠে দেখি আকাশটা এত বেশি সুন্দর লাগছিল। ক্যামেরাতে যদিও অরেঞ্জ কালার লাগছিল, আসলে কিন্তু এটা একদম পিঙ্ক কালার হয়েছিল। এত সুন্দর একটা আকাশ দেখে কিন্তু আমার মনটাও ভীষণ ভালো হয়ে গিয়েছিল। আর মন ভালো থাকলে কিন্তু আমার চাটাও অনেক বেশি মজার হয়। তো যাই হোক, আমি কিন্তু এসে চা বসিয়ে দিলাম। আর রুমে এসে আগে চিন্তা করলাম যে রুমটা একটু ক্লিন করি, যেহেতু আমি এই রুমে থাকি না সবসময়, তাই রুমটা কিন্তু আমার মন মতো ক্লিনও করা হয় না। যাই হোক, আমি সবকিছু গুছিয়ে রাখছিলাম। এদিকে আমার জামা কাপড় অনেক বেশি অগোছালো হয়েছিল, যেগুলো আম্মুর বাসায় থাকে, এগুলোও কিছু ভাঁজ করে নিচ্ছিলাম। রুম টুম গুছিয়ে এসে কিন্তু আমি আম্মুকে জোরাজোরি করছিলাম যে আজকে নাস্তার কোনো একটা আইটেম তুমি রেডি করো। তো আম্মু ঝটপট করে কি রেডি করবে এই কথা চিন্তা করতে করতে সে কিন্তু চাপটি বসিয়ে দিল। চাপটি এটা অনেক দেশে হয়তো বা খোলা পিঠা বলে বা খোলাজা পিঠা বলে, কি কি যেন বলে, আমি ঠিক জানি না। এই পিঠাটা কিন্তু আসলে খেতে অনেক মজা হয়। এদিকে আমি চিন্তা করলাম ঘরে আসলে অনেকগুলো ফ্রুটস জমেছিল, এগুলো আসলে কেটে না দিলে কেউ খায় না। আচ্ছা, ফ্রুটস গুলো কাটতে কাটতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে আমি অনেকেই অনেক জায়গায় কমেন্ট করতে দেখি যে ফেসবুকে টাকা ইনকাম করা নাকি অনেক বেশি খারাপ একটা কাজ। এখন আমার কথা হচ্ছে, যোগ্যতা বা স্কিল না থাকলে কিন্তু তুমি কোনো জায়গা থেকে টাকা ইনকাম করতে পারবা না। আর ফেসবুক ইউটিউবের ব্যাপারটা এমন না যে তুমি একটা ভিডিও করে নেট দুনিয়া ছেড়ে দিলে আর সেখান থেকেই তুমি লাখ লাখ টাকা পেয়ে যাবা। যে সেক্টরে কাজ করে টাকা ইনকাম করছে না কেন, সেখানে কিন্তু অবশ্যই তাকে স্কিলড হতে হবে, এডুকেটেড হতে হবে, চালচলন আচার ব্যবহার সবকিছুতেই সৌন্দর্য মার্জিত এবং স্মার্ট হতে হয়। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম। এদিকে কিন্তু নাস্তা টাস্তা শেষ করে আমি, আমার বোন, কাজিন সবাই মিলে বের হয়ে গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করার উদ্দেশ্যে। আর যেহেতু ফুচকা দেখলাম, ফুচকা ট্রাই না করে তো বাসায় আসাই যায় না। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে আপু তোমরা কয় ভাই বোন? আমরা আসলে 3 বোন, আর 2জন যাদেরকে দেখছো ওরাও আমার বোন, মানে কাজিন হয় আর কি। বাসা থেকে বের হতে পারে রুষা আর পূর্ণতা কিন্তু ভীষণ খুশি হয়েছিল, কারণ ওরা একটু খেলাধুলার স্পেস পেয়েছিল। এদিকে কিন্তু আমাদের সবার বাসায় আসতে আসতে রাত 9টার মতো বেজে গিয়েছিল। এসেই দেখি আম্মু ভুনা খিচুড়ির সাথে হাঁসের মাংস রান্না শুরু করে দিয়েছে। যেহেতু আমি আজকে রাতেই আবার শ্বশুর বাড়ি চলে আসবো, আম্মু এর জন্যই কিন্তু স্পেশাল খাবার দাবারের আয়োজন করে ফেলেছিল। আর মজার ব্যাপারটা কি জানো? বেশ কিছুদিন আগে আমি আমার আম্মুর সাথে একটা রিল শেয়ার করেছিলাম, সেখানে খিচুড়ি আর হাঁসের মাংস দেখানো হয়েছিল। তো আম্মু এই রিল দেখে ভেবেছে যে আমার ভীষণ খেতে ইচ্ছে করছে, এই ভিডিও দেখি সে হাঁসের মাংস কিনে রেখেছিল। যাই হোক, একমাত্র কিন্তু মারাই তার সন্তানদের জন্য এই রকম ভালোবাসা দেখায়। এদিকে আমার বোন নাবিলা খিচুড়ির সাথে খাওয়ার জন্য আচার টাচার সবকিছু একেবারে রেডি করে রেখেছিল, আর আমি আম্মুকে বলছিলাম খিচুড়ির সাথে বেগুন ভাজা হলে কিন্তু খারাপ হয় না। তো যেই কথা সেই কাজ, ঘরে যেহেতু বেগুন ছিল, বেগুন ভাজাও আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছিল। যাই হোক, এইবার চলে আসি খাবার দাবারের পালায়। শোভন যেহেতু বাসায় আসেনি, আম্মু কিন্তু ওর জন্য বক্সে করেও খাবার দিয়ে দিয়েছিল। আর খাবারের টেস্টের ব্যাপারে কি বলবো, মায়ের হাতের রান্না অফকোর্স 100তে 100ই হবে। তো আজকের মতো ব্লগ এই পর্যন্ত, কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।